মদিনার আকাশে সেদিন ছিল এক অদ্ভুত নীরবতা। হালকা বাতাস বইছিল, সূর্যের আলো নরমভাবে পড়ছিল মসজিদের উঠোনে। সেই মসজিদে নববী, যেখানে প্রতিদিন নেমে আসত রহমত, নূর আর হিদায়াতের বাণী। মানুষজন একে একে জড়ো হচ্ছিল, কারো চোখে ভালোবাসা, কারো চোখে অপেক্ষা, কারণ কিছুক্ষণের মধ্যেই এসে দাঁড়াবেন মানব জাতির শ্রেষ্ঠ শিক্ষক, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের ভেতরে ছিল একটি খেজুর গাছের কাণ্ড। গাছটি কাটা হয়েছিল, কিন্তু তার একটি অংশ দাঁড়িয়েছিল। সেই কাণ্ডের পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে খুতবা দিতেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেন। তার কণ্ঠে ছিল শান্তি, দৃঢ়তা এবং এমন এক সুর যার হৃদয়কে গলিয়ে দিত। খেজুর গাছের সেই কাণ্ড যেন প্রতিদিন শুনত কোরআনের আয়াত, উপদেশ, ভালোবাসা আর তাকওয়ার কথা। দিনের পর দিন, মাসের পর মাস গাছটি দাঁড়িয়ে থাকত ঠিক সেই জায়গায়। কেউ তাকে গুরুত্ব দিত না, কিন্তু সে ছিল সাক্ষী ওহির আলো আর নববীর কণ্ঠের। একদিন কিছু সাহাবী পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটি উঁচু মিম্বরের উপর দাঁড়ান, তাহলে সবাই আপনাকে ভালোভাবে দেখতে ও শুনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। কাঠ দিয়ে 3 ধাপের একটি মিম্বর তৈরি করা হলো। পরের জুমার দিন তিনি যখন নতুন মিম্বরে উঠলেন, তখন সবাই খুশি। এখন তাকে আরও স্পষ্ট দেখা যায়। কিন্তু কেউ খেয়াল করেনি একটি জিনিস চুপচাপ পড়ে আছে পাশে, সেই পুরনো খেজুর গাছের কাণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন মিম্বরে দাঁড়িয়ে খুতবা শুরু করলেন, হঠাৎ একটি অদ্ভুত শব্দ শোনা গেল। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, তারপর সেই শব্দ বাড়তে লাগল। এটা ছিল এমন শব্দ যেন কোনো শিশু তার মায়ের জন্য কান্না করছে। সাহাবীরা বিস্মিত, তারা চারদিকে তাকাতে লাগলেন। শব্দটি আসছে সেই খেজুর গাছের কাণ্ড থেকে। হ্যাঁ, একটি শুকনো কাঠের কাণ্ড থেকে ভেসে আসছে কান্নার শব্দ। সেই শব্দ এতটাই স্পষ্ট ছিল যে পুরো মসজিদ কেঁপে উঠল আবেগে। রাসূলুল্লাহ থেমে গেলেন। তিনি মিম্বর থেকে নেমে এলেন, ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কাণ্ডের দিকে। সবাই নিঃশ্বাস বন্ধ করে দেখছে। তিনি গিয়ে তার মুবারক হাত রাখলেন সেই কাণ্ডের উপর, আলতো করে জড়িয়ে ধরলেন। মুহূর্তের মধ্যেই কান্নার শব্দ থেমে গেল, যেন কোনো শিশুকে মা বুকে টেনে নিলে সে শান্ত হয়ে যায়। সাহাবীরা কাঁদতে লাগলেন, তাদের চোখে পানি। একটি কাঠের কাণ্ড যা কথা বলতে পারে না, সে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে থাকতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, এটি কাঁদছিল কারণ আমি এর পাশে দাঁড়িয়ে খুতবা দিতাম। এখন আমি তাকে ছেড়ে দিয়েছি। একটি গাছ যে আগে প্রতিদিন তার কণ্ঠ শুনত, তার উপস্থিতি অনুভব করত, সে বিচ্ছেদ সহ্য করতে পারেনি। ভাবত, একটি জড় বস্তু যার প্রাণ নেই, সে পর্যন্ত ভালোবাসায় কাঁদছে। তাহলে আমাদের হৃদয় কি পাথরের চেয়েও কঠিন হয়ে গেছে? সেদিন সাহাবীরা গভীর শিক্ষা পেলেন। তারা বুঝলেন, ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, আল্লাহ চাইলে জড় বস্তুতেও অনুভূতি সৃষ্টি করতে পারেন। খেজুর গাছের কাণ্ডটি কেঁদেছিল ভালোবাসায়। এটা ছিল নবীর প্রতি তার মমতা। এই ঘটনা আমাদের কি শেখায়? 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত উচ্চ। 2. ভালোবাসা এমন শক্তি যা জড় বস্তুকেও কাঁদায়। 3. আমরা কি সত্যিই তাকে ভালোবাসি? তার নাম শুনলে কি হৃদয় কেঁপে ওঠে? তার সুন্নাহ মানতে গিয়ে কি আমরা কষ্ট স্বীকার করি? একটি গাছ যদি তার জন্য কাঁদতে পারে, তাহলে আমরা কেন তার সুন্নাহ ছেড়ে দিই? আজ আমরা ব্যস্ত দুনিয়ায় নামাজ দেরিতে পড়ি, সুন্নাহ ভুলে যাই। কিন্তু সেই খেজুর গাছ, তার কোনো দুনিয়া ছিল না, কোনো ব্যবসা ছিল না, কোনো মোবাইল ছিল না, তার ছিল শুধু ভালোবাসা। সেদিনের সেই কান্না ইতিহাসে লেখা হয়ে আছে। 100 বছর পরও মানুষ কাঁদে এই ঘটনা শুনে। ক্লাইম্যাক্স, নীরবতার শিক্ষা। মদিনার আকাশে সেদিন সূর্য অস্ত যাচ্ছিল। মসজিদে ছিল নীরবতা। খেজুর গাছের কাণ্ডটি আর কাঁদছিল না, কারণ সে নবীর স্পর্শ পেয়েছে। কিন্তু আমরা কি সেই স্পর্শের জন্য আকুল? যদি একটি কাঠ কাঁদতে পারে, তাহলে আমাদের হৃদয় কেন নীরব? সমাপ্তি বার্তা। এই ঘটনা শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি ভালোবাসার পরীক্ষা। আমরা কি সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার সুন্নাহ অনুসরণ করি, নাকি শুধু মুখে ভালোবাসার দাবি করি? খেজুর গাছ আমাদের লজ্জা দেয়, সে কেঁদেছিল। আমরা কি কাঁদি? একটি গাছ যদি তার বিচ্ছেদে কাঁদতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কেন তার সুন্নাহ ছাড়া বাঁচতে পারি?